আমাদের আপসহীন দেশনেত্রী। বাংলাদেশের গণতন্ত্র যখনই ভূলুণ্ঠিত হতে চলছে, যখন সংকটপন্ন অবস্থায় বাংলাদেশের গণতন্ত্র প্রতিপন্ন হয়েছিল, তখন আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতন্ত্র উদ্ধার হয়েছিল। আর সেই নেত্রী আজকে সংকটপন্ন অবস্থায়। আমাদের আসলে বলার কোনো ভাষা নেই। যেই নেত্রী আসলে আমাদের মায়ের তুল্য, মায়ের মতো, যার জন্য আসলে আমাদের আবেগের জায়গা, যার কোনো কমতি নেই। এবং এই আবেগ বলার কোনো ভাষা নেই, আবেগের কথাটা বলার কোনো ভাষা নেই। তো আজকে আমরা ম্যাডামের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ যেন ওনাকে সুস্থ শরীরে এই বাংলাদেশের সামনের যে নির্বাচন এবং সামনে যে গণতন্ত্র পুনরুদ্ধার আরেক ধাপ আছে, সেই ধাপে যেন ওনাকে আল্লাহ সামিল রাখেন। উনি নিবিড় তত্ত্বাবধানে আছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছেন। আমরা নেতাকর্মী আমরা দোয়া করি। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে দোয়া যাচ্ছি, সবাই যেন দোয়া করে। এই নেত্রীর জন্য, যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য সংগ্রাম করেছেন, দেশে ভোটের জন্য আন্দোলন করেছেন, আজকে এই গণতান্ত্রিক পরিবেশে সামনে যে ইলেকশন, এর জন্য এই নেত্রী বিশেষ দরকার। আগামী নির্বাচনের জন্য, দেশে সুন্দর গণতন্ত্রের জন্য, নতুন সরকারের জন্য এই নেত্রী বিশেষ দরকার। তাই জীবন এই শেষ সময় আমরা সকল মানুষের কাছে, বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমান, সকল ভাই বোনদের কাছে, জনগণের কাছে দোয়া চাচ্ছি, যা সকলে যেন আল্লাহর কাছে দোয়া করেন। জন্য সবাই মন খুলে দোয়া করেন, মসজিদে, গির্জায়, যে যেখানে যে অবস্থা, যে ধর্মেরই আছেন। কারণ সে আমাদের সম্পদ, এই সম্পদ ফুরিয়ে গেলে হয়তো আমরা পাবো না। আমরা তাকে মার মতো দেখেছি। সেই ৭৮ সালে যখন জাগদল করে জিয়াউর রহমান, তখন থেকে আমরা জড়িত। কিন্তু তখন যদিও ভোটার না, ছোটো শিশু ছিলাম, কিন্তু হাত ধরে সেই জাগদলের অফিসে আমি জিগাতলা গিয়েছি। যাই হোক, আজকে আমি জোহরের নামাজ পড়েছি, এবার কেয়ারে নামাজ পড়ে আমি ম্যাডামের যে ৪র্থ তলায় আমি গিয়েছিলাম। ওখান থেকে আমি সিএসের মাধ্যমে, এবং আমি নিজেও ভিতরে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। আমি ভালোবাসি দেখে আমি আমার মার জন্য সব কিছু করতে চাই। আমি সব কিছু করতে চাই আমার মার জন্য। আমি যখন হাতে নিয়ে, যখন এতবার থাকবে, আমি তখন আমি আমার মারে আমি ভালোবাসি। আমি কিসের জন্য ভালোবাসি আমি জানি না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমার যদি মরণ লাগে আমি মরমু, বাঁচন লাগলে আমি বাঁচমু। আপনারা আর কি বলতে চান, আর কি করতে চান আপনারা বলেন? যদি জীবন দিতে হয় জীবন দেবো। তবু আমার একটা অনুরোধ, আমার মারা আমার একবার একটু দেখাই না। আমার মা যদি কোনো কথা কোনো হয়ে যায়, আমি পাগল হয়ে যাবো। আমার টাকা পয়সা দরকার নাই, আমার কাম কাজের দরকার নাই, বাপ ভাই সকালেরা আমার কোনো কিছু দরকার নাই।